নেই, এত দূরে দূরে কেন থাকেন? খুব সেনসিটিভ প্রশ্ন করছেন ভাই, এটার উত্তর এখন এইভাবে। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয়ে যায় ভাই, এটা আল্লাহ তৈরি করে দেয়। কারণ আমরা যখন দাম্পত্য জীবনে যাই, আমার আঙ্কেল যে বিয়ে করছে উনি ওনার সহধর্মিনীকে আগে চিনতো না। বিয়ের পর স্ত্রীর প্রতি যে ভালোবাসা আসে, আমার মনে হয় মানুষের জীবনে অসংখ্য যতই গার্লফ্রেন্ড আসুক, বন্ধু বান্ধবী আসুক, বউয়ের মতো ভালোবাসা কারোর প্রতি আসে না, এটা হয়ে যায় আল্লাহর তরফ থেকে। কিন্তু ভাবি একটা প্রশ্ন যে আমি আলম হাসানকে চিনতাম না, আসলে এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। বাংলাদেশে আলম হাসানকে চিনে না এমন কোনো মানুষ আছে? আমি তো অনলাইনে ঘাটাঘাটি করি না, আমি টিকটকও চালাইতাম না, এখনো চালাই না, আগে চালাইতাম না। আমার নিজস্ব কোনো ফোন ছিল না, এখনো কোনো ফোন নাই। আপনাদের পরিচয়টা কি? সামনে চালাবে বলতে এটার উত্তর দিচ্ছি আমি। পরে আমি আমার 3টা ফোন দিয়ে দিছি, মানে বিশ্বাস করে দিছি। 3টা ফোনই ওরে দিয়ে রাখছি, কিন্তু ও ফোন যে ওইরকম ভাবে চালায় ওইরকম চালায় না, শুধু ফোনটা নিয়ে মন চাইলে কার্টুন দেখে, আর আমার যদি একটু লেট হয় বাসায় ফিরতে হয়তো তখন ফোন দেয়, ফোন ইউজ করে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আলম ভাই, আপনাদের পরিচয়টা হয় কি? পরিচয় হয়েছে, পরিচয়ের বিষয়টা হচ্ছে প্রথম দিন যখন ওর সাথে আমার পরিচয় হয়, আসলে লুকানের কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি, ও চরমভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানেন। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনই যে কোনো কারণেই হোক, আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নেই নাই। ওই যে ওনার সাথেও শেয়ার করছি, ওনারও বলছিলাম আমি ছোটোবেলা থেকে ওনার সাথে আমি সব কিছু শেয়ার করি। যাই হোক, আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে, উনি না থাকলে আমি সত্যি কথা উনি একটা আমার কাজের সাক্ষী। উনি আমার কিছু যখন আমার আজকে থেকে হয়তো 6-7 মাস আগে কোনো ছেলে মানুষ মনে হয় তার মা বাবা মারা গেল ওইভাবে কান্না করে না, তাই না? আমি ওই রকম করে কান্না করছিলাম। আর আমার ওই অপোজিট পাশে যিনি আছেন, ওই ব্যক্তিটা যদি আমার সাথে না থাকতো, আমাকে উনি 3 মাস সময় না দিত, 3 মাস আগে আমার আশেপাশে যে লোক ছিল, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওনারা অনেকে বলছে আমি পাগল হয়ে যাবো, হয়তো মারা যাবো। ওই লোকটার জন্য আমি বাইসে আছি। উনি সবজি খেত করতে, আমার মনে হয় গরুর পিছনে যেরকম লেজ থাকে, উনার পিছনে আমি ওইভাবে লেগে থাকতাম। রাত 2টা-3টা পর্যন্ত বেচারাটা কাজ করতো। কত কান্না করছি ওনার পাশে বসে থেকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর ক্রেডিটটা হচ্ছে ওনার, আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো। আলম ভাই, হ্যাঁ, বাংলাদেশের একজন